আর আমি অনির্বাণ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য অনিশা এন্ড অনির্বাণ। আর আজকে আমরা এসে গেছি আমাদের বাঙালিদের খুব প্রিয় একটা জায়গা, পুরীতে। আজকে মার্চের 7 তারিখ, আর আজকে সকাল 7:30টায় আমরা পুরী এসে পৌঁছেছি। কালকে রাতে আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেন নিয়েছিলাম, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। রাত 10:30টায় ছেড়েছিল, আজকে একদম রাইট টাইমে এসে পুরী পৌঁছে দিয়েছে। তারপরে আমাদের হোটেল বুক করা ছিল না, আমরা ঠিক স্বর্গদ্বারের কাছে এসেই একটা হোটেল বুক করেছি। দেখতেই পাচ্ছ তোমরা, একদম সমুদ্রের পাড়ে। আর এই হোটেলের সব ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে আমরা জানাবো। আপাতত আমরা যাচ্ছি সমুদ্রে স্নান করতে। বেশ অনেকক্ষণ সমুদ্রে স্নান করা হলো, তারপরে আমরা আবার হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চও করে নিলাম। আর আপাতত হোটেলের ব্যালকনিতে বসে একটু সমুদ্রের ভিউটা এনজয় করছি। আর বিকেল হয়ে এসছে প্রায়, একটু পরেই আমরা যাব হচ্ছে জগন্নাথ ধাম দর্শন করতে। এই হচ্ছে আমরা যে হোটেলটায় আছি, সেই হোটেলের ছাদ থেকে বিকেলবেলার ভিউ। এত ভালো লাগছে, এদিকে সূর্য ডুবছে, এদিকে সমুদ্র, নিচে অর্ধেক দোকানপাটও খুলে গেছে, দারুণ সুন্দর লাগছে। বিকেলবেলায় স্বর্গদ্বারে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা সন্ধ্যেবেলা আজকে চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে। ওখানে গিয়ে প্রথমে আমরা সন্ধ্যা আরতি দেখলাম। সন্ধ্যে 7টা থেকে আরতিটা শুরু হয়েছিল। এটা একদম সিংহদুয়ার যেটা আছে বা ইস্ট গেট, সেটা সামনে থেকেই তোমরা দাঁড়িয়ে দেখতে পারবে। ইস্ট গেটে অনেকটা বেশি লাইন থাকায় আমরা সাউথ গেটের দিকে চলে গেছিলাম, যেটাকে অশ্বদ্বারও বলা হয়। আর ওখানে জুতো রাখার আর মোবাইল রাখার ফ্রি কাউন্টার আছে, সেখানে ফোন আর জুতো রেখে ওখান থেকে আমরা মন্দিরে ঢুকেছিলাম। মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে ঢোকা যায় না। আর গিয়ে লাইন ছিল বেশ ভালোই। আজকে যেহেতু শনিবার, অনেকটা টাইম লেগেছে আমাদের ওখানে। তো মন্দিরে আমরা দুরকম লাইন হয়, একটা জেনারেল লাইন আর একটা পান্ডা দিয়ে যাও। কিন্তু ওই পান্ডারাও একটা গেট আছে, ওখানে ঢুকে আলটিমেটলি জেনারেল লাইনই তোমাদেরকে নিয়ে যাবে। কিন্তু আমাদের দর্শন খুবই ভালো হয়েছে। আমরা জগন্নাথ মন্দিরে ঠাকুর দর্শন করার পরে বেরিয়ে আবার চলে এসেছি আমাদের হোটেলে। এখানে এসে আমরা ডিনার করে নিলাম। করে এখন আমরা আবার হোটেলে এসে গেছি, আজকে শুয়ে পড়বো। কালকে আবার মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, কালকে সকালবেলা ইচ্ছা আছে। যদি কালকে সকালে, যদিও কালকে সানডে তাই বেশ ভিড় হওয়ার চান্স আছে, যদি কালকে সকালে ঢুকতে পারি ওখানে ঢুকবো একবার মন্দিরে। আর মন্দির রিলেটেড যা যা ইনফরমেশান, পুজো দেওয়ার যা যা ইনফরমেশান সব তোমাদেরকে দেবো।
আজকে পুরীতে আমাদের সেকেন্ড ডে। তো আমরা সকাল সকাল উঠে যে সমুদ্রে স্নান করে এসেছি। ভেবেছিলাম আজকে মন্দির যাব সকালে, কিন্তু আজকে যেহেতু সানডে তাই পুরীতে আছে প্রচণ্ড ভিড়। সবাই আজকে মন্দিরে না করলো, তাই মন্দিরে যাইনি। কালকেও পুরীতে আছি, কালকে সকালে মন্দিরে যাব। সমুদ্রে স্নান করার পরে এখন আবার আমরা হোটেলে ফিরে এসেছি। আর এই হোটেলটার ডিটেলস একটু তোমাদেরকে এখন আমি বলে দিচ্ছি। আমরা যে হোটেলটায় আছি সেটার নাম হচ্ছে RL হোটেল। এই হোটেলের লোকেশনটা দেখো, এই যে এটি হচ্ছে স্বর্গদ্বার মোড়, একদম এই দেখতে পাচ্ছ স্বর্গদ্বার মোড়। স্বর্গদ্বার মোড় থেকে একটু এগিয়ে এসেই আছে স্বর্গদ্বারের শ্মশান। তারপরে আরও প্রায় 100 মিটার মতন এগিয়ে এসে আমাদের এই হোটেলটা একদম মেরিন ড্রাইভের ওপরে। সমুদ্র দেখা যাবে সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর থার্ড ফ্লোর থেকে। তার উপরে ছাদ থেকে এরকম একটা ভিউ, সারাক্ষণ দারুণ হাওয়া দিচ্ছে। তোমরা বুঝতেই পারছো ভিডিওটা দেখে এখানে কীরকম হাওয়া। আর এখানে বিচে প্রচুর দোকানপাট আছে। যদি কিছু কেনাকাটা করতে চাও এখান থেকে তোমরা কিনতে পারবে, বিচে বসে টাইম স্পেন্ড করতে পারবে। সামনে বেশ কয়েকটা এদিকে রেস্টুরেন্টস আছে, আবার এদিকেও আছে কয়েকটা রেস্টুরেন্টস, এখানে আমরা খাওয়া দাওয়া করতে পারবে। আপাতত আমরা আমাদের এই হোটেলের নিচেই পাশে একটা বিগ বস বলে রেস্টুরেন্ট আছে, ওখানে দুদিন ধরে খাওয়া দাওয়া করছি। আর আমাদের এই হোটেলের নিচেও রেস্টুরেন্ট আছে, যেটার নাম হচ্ছে সুদীপার রান্নাঘর। আচ্ছা, এই হোটেলের রুমগুলো ভাড়া এবার তোমাদের একটু আমরা বলে দিই। আমরা যে রুমে আছি ওটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। আমরা ডাবল বেড রুম নিচে দুটো, এক একটা রুমের ভাড়া পড়েছে 1050 পার নাইট। আর এখানে সি ফেসিং রুমও আছে, যদি তোমরা সি ফেসিং রুমগুলো নিতে চাও সেগুলো 1400-1600 করে এক একটা রুমের ভাড়া আছে। তবে ভাড়া কিন্তু সিজনের উপরে ডিপেন্ড করে, সিজনের উপরে বেশ করে ভাড়া একটু উপর নিচ হয়। আর আমরা কিন্তু এই হোটেলটা আগে থেকে বুক করে আসিনি, আমরা এটা এখানে এসে স্পট বুকিংই করেছি। আর এখানে ফেসিলিটিস বলতে হোটেলে লিফট আছে, প্লাস ফ্রি ওয়াইফাই আছে, কিন্তু বাথরুমে কিন্তু গিজার নেই। তো এই হচ্ছে আমরা যে হোটেলে আছি তার ডিটেলস। আপাতত আমরা নিচে লাঞ্চ করতে যাব, আর লাঞ্চ করে আবার বিকেলের দিকে এখানে আশেপাশে আমরা ঘুরতে বেরোবো। স্বর্গদ্বারের আশেপাশে বেশ কিছু গাঙ্গুরাম সুইটস ও নৃসিংহ সুইটসের দোকান আছে, সেখান থেকেই আমরা খাজা কিনেছিলাম। তারপর কিছু কেনাকাটা করে সেদিন রাতে আমরা ডিনার করেছিলাম মামা ভাগ্নে রেস্টুরেন্ট থেকে। খাবার খুব ভালো ছিল। আজকে পুরীতে আমাদের থার্ড ডে ছিল, আর আজকে সকালে আমরা গেছিলাম শ্রী জগন্নাথ ধামে পুজো দিতে। পুরীর মন্দিরে প্রবেশ করার জন্য 4টি গেট রয়েছে: সিংহদুয়ার, ব্যাঘ্রদুয়ার, অশ্বদুয়ার ও হস্তিদুয়ার। আর এই প্রত্যেকটা গেটের পাশেই বিনামূল্যে জুতো ও মোবাইল রাখার কাউন্টার রয়েছে। আজ আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম ব্যাঘ্রদুয়ার দিয়ে। তবে যেই গেট দিয়ে ঢুকুন না কেন, মূল মন্দিরের সামনে সব লাইন এক হয়ে যায়। মন্দির কমপ্লেক্সের ভেতরেই প্রসাদ কিনতে পাওয়া যায়, যার দাম শুরু 500 টাকা থেকে।
আর যদি জগন্নাথ দেবের ভোগ খেতে চান তাহলে ইস্ট গেট বা সিংহদুয়ারের পাশেই রয়েছে আনন্দবাজার, সেখানে বসে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে। দাম শুরু 50 টাকা থেকে, আর সেই ভোগ চাইলে হোটেলেও নিয়ে যাওয়া যায়। তো এই ছিল আমাদের পুরী ব্লগ। আপাতত আমরা এসে গেছি মালতীপাতপুর বাস স্ট্যান্ডে। সেখান থেকে আমাদের কলকাতার আজকে বাস আছে, এই সানা ট্রাভেলসের স্লিপার বাস আমরা বুক করেছি। কালকে সকালে কলকাতা পৌঁছাবো। চলো তাহলে দেখা হচ্ছে অন্য একটা কোনো ব্লগে। দেখতে থাকো আমাদের চ্যানেলটা অনিশা অনির্বাণ। টিল দেন, বাই বাই।